ইউসুফ আলাইহিস সালাম কেন তাকালেন না জুলাইখার দিকে? কেন? উনি তো তার মালিকের স্ত্রী এবং তিনি কিনে নিয়েছেন তাকে, কেনা গোলাম তিনি। কেনা গোলামের কাছে একটা মালিক তার পুরা আপাদ মস্তক পাওয়ার অধিকার রাখে। কথা কি বোঝা গেছে? তখন কেনা গোলাম, গোলাম ক্রয় বিক্রয় হতো। যে মেয়েটা কিনে নিয়েছে ওই মেয়েটা তার কাছে একবারে বিক্রি, অর্থাৎ একটা মানুষ বিবাহ যেমন করে মোহর দিয়ে, ওই রকম তাকে কিনে নেয় একবারে কমপ্লিট, সে যা ইচ্ছা তাই করবে। ছেলেটাকে তো হযরত ইউসুফ আলাইহিস সালামকে তো তার ওজনে সোনা, তার ওজনে রূপা, তার ওজনে আপনার মেশক আম্বর, তার ওজনে রেশম দিয়ে কিনে নিয়েছে। তারপরেও তাকে জুলুম করে সপ্ত দরজা অতিক্রম করে ঘরে নেওয়া লাগলো কেন? কেন তাকে জুলুম করে তার ভিতরে ঢুকাতে হলো? তারপরেও তিনি তার দিকে তাকাচ্ছেন না কেন? তিনি বলছেন আমার মালিক খলিক রব, তার চাইতে বড় পাওয়ার তো আমার কেনা মালিকের নয়। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? আপনারা একটি হাদিস শুনলে সব বুঝতে পারবেন। দেখেন আমি ডাইরেক্ট দেখে বলছি, সবকিছু আমার মুখস্থ। আমার মালিক দয়া করে অনেক কিছু আমার মুখস্থ করাইছে, কিন্তু বলবেন হুজুরে কয় কোথায় বোধ হয় এই বাতিল ফেকা মসজিদ আছে, কয় না দেখে কয় আছে কি না আছে কি বলে না ভাই? তো দেখেই শুনেন, একটু দেখেন। বলবো عن أم سلمة رضي الله تعالى عنها قالت كنت عند رسول الله صلى الله تعالى عليه وسلم عنده ميمونة رضي الله تعالى عنها فأقبل ابن أم مكتوم وذلك عبد الله ابن مكتوم رضي الله عنه ذلك بعد أن أمرنا بالحجاب فقال النبي صلى الله عليه وسلم احتجبا منه فقلنا يا رسول الله صلى الله عليه وسلم أليس هو أعمى لا يبصرون ولا يعرفون فقال النبي صلى الله عليه وسلم أفا يونا أنتما ألستما تبصرون আলাস্তুমা তুবসিরানিহি আলাস্তুমা তুবসিরানিহি রাহু আবু দাউদ তিরমিজি আপনার রিয়াদুস সালেহিন 4th খণ্ড 676 পৃষ্ঠা হাদিসের নম্বর 1627। সুবহানাল্লাহ। কি বলছেন দেখুন, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন আম্মা জান তিনি বর্ণনা করছেন আনহা ক্বালাত কুনতু ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলাম, ওয়া ইনদাহু মাইমুনা, সেখানে ছিলেন উম্মুল মুমিনিন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাকবালা ইবনু উম্মে মাকতুম, আসলেন অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, অন্ধ সাহাবী। বুঝতে পারতেছেন আপনারা? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আসলেন। তিনি আসার পর আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মুল মুমিনিনগণ, আপনারা পর্দা করুন। সুবহানাল্লাহ। আপনারা হিজাবের মধ্যে চলে যান। আল্লাহর হাবিব বললেন আপনারা হিজাবের মধ্যে চলে যান। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহতাজিবান মিনহু, ওর থেকে আপনারা হিজাব করুন, পর্দা করুন। ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ, আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইসা হুয়া আমা, তিনি কি অন্ধ নয়? তিনি তো একজন অন্ধ ব্যক্তি, তিনি তো লা ইউবসিরুনা, তিনি আমাদের দেখতে পাবেন না, ওয়ালা ইয়ারিফুনা, উনি আমাদের চিনতে পারবেন না। তারপরেও কি পর্দা করতে হবে হুজুর? তারপরেও কি ভিতরে যেতে হবে হুজুর? সুবহানাল্লাহ পড়বেন। যেই ভাইয়েরা বলেন মহিলারা আমাকে দেখুক, কিন্তু আমরা মহিলা না দেখলেই হলো, তাদের খেদমতে বলবো এই সহিহ হাদিস কোথায় ফেলে দিবেন? অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তিনি তো আমার নবীর রূহানী সন্তান। তার স্ত্রীগণ তো উম্মুল মুমিনিন, মুমিনদের মা। মায়ের সাথে ছেলে তো এমনি দেখা করা যায়। কি কোরআন শরীফ ভাষা কি? আজওয়াজুহু উম্মাহাতুহু, আমার নবীর স্ত্রীগণ উম্মতের কি? মা। তাহলে কোরআন দিয়ে ভাষা হয়ে গেছে নবীর স্ত্রী উম্মতের মা। উম্মতের মা যদি হয়, উম্মত মায়ের সাথে দেখা করা জায়েজ নাই? 100% জায়েজ আছে। কিন্তু আপনাকে আমাকে কিয়ামত পর্যন্ত উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর বন্ধু বললেন, আমার উম্মুল মুমিনিনগণ, আপনারা ঘরের মধ্যে ঢোকেন, পর্দা করেন, কারণ আপনারা পর্দা করবেন। ওনারা বললেন হুজুর উনি তো অন্ধ, উনি তো আমাদের দেখবেন না, উনি তো দেখতে পাবেন না, চিনতে পারবেন না, তবুও কি পর্দা করতে হবে? এটা কিন্তু গারামো করে প্রশ্ন নয়, এটা কিন্তু না মানার জন্য প্রশ্ন নয়, উম্মতকে শিখানোর জন্য প্রশ্ন। সুবহানাল্লাহ। এগুলো অনেক মৌলবি বোঝে না, কয় যে আম্মা জান নবীর স্ত্রীগণও বার্গেনিং করছে নবীর সাথে। এটা বার্গেনিং নয়, আপনার আমার শরীয়তকে সোজা করার জন্য। এই প্রশ্ন যদি না করতেন নবীর উত্তর কেমনে আসতো? হুজুর বলেন উনি তো অন্ধ, কিন্তু আপনারা তো অন্ধ না। সুবহানাল্লাহ বলবেন না? উনি অন্ধ
অন্ধ, উনি দেখবেন না, কিন্তু আপনারা তো দেখবেন। সুতরাং আপনারা দেখবেন এমন কোথাও ইসলামী শরীয়তে নাই। পুরুষ যেমন মহিলাকে দেখা, মহিলা তেমন পুরুষকে দেখা আল্লাহর কোরআন নাজায়েজ করেছে। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করে দেখুন, ফিকির করে দেখুন, এই কথা যখন ডাইরেক্ট সহিহ হাদিস শরীফে আসলো, এবার আল্লাহর বন্ধু বলেন, দুনিয়ার মুসলমান তোমাদের জেনা কিভাবে আসে? এক কথা আমি আপনাদের খেদমতে বলে দেই, কষ্ট হচ্ছে? عن أبي هريرة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال كتب على ابن آدم نصيبه في من الزنا مدرك ذلك لا محالة. العينان زناهما النظر والأذنان زناهما الاستماع واللسان لسان زناه الكلام واليد زناها البطش والرجل زناها الخطا والقلب يهوى ويتمنى ويصدق ذلك الفرج أو يكذبه. মুত্তাফাকুন আলাইহি, রাওয়াহুল বুখারী, মুসলিম, ফাজলুল বারী, ফাতুল বারী, উমদাতুল কারী, শাদুস শারী, তাইসুল বারী, মুজাহিদ, আকসার দারমি, দারিকুতনি, 50টি বেশি হাদিস শরীফ, রিয়াদুস সালিহিন 4th খণ্ড 675 পৃষ্ঠা, 1623 নম্বর হাদিস শরীফ। সুবহানাল্লাহ বলুন। বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর বন্ধু বলেন, দুনিয়ার মুসলমানেরা শোনো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তিনি বলেছেন, আদম সন্তানের জন্য ব্যভিচারের একটি অংশ নির্দিষ্ট করা হয়েছে। কি নির্দিষ্ট করা হলো? মিনাজ জিনা, মুদ্রিকুন নির্দিষ্ট করা হলো। দালিকা, তা হচ্ছে লা মাহালাতুল আইনানে, ওই মানুষগুলোর জেনা হচ্ছে, মানুষের চোখের জেনা কি হচ্ছে? জেনা হুমান নজর, চোখের জেনা হচ্ছে নজর। চোখের জেনা কি? নজর। চোখের জেনা নজর। ওয়াল উজনানি, কানের জেনা, জেনা হুমাল ইস্তিমাও, কানের জেনা দুই কানে শোনা, খারাপ কথা শোনা, খারাপ কাছে যাওয়া, মহিলার কথা শোনা। ওয়াল লিসানু জেনাহুল কালাম, আর মানুষের কল আপনার জিহবার জেনা হচ্ছে কথাবার্তা বলা মহিলার সাথে। ওয়াল ইয়াদু জেনা হাল বাতাস, হাতের জেনা হচ্ছে মহিলাকে ধরা, স্পর্শ করা। বুঝতে পারতেছেন নাকি আপনারা? ওয়ালিয়াদুল বাতাস জেনাহুল জেনাহাল বাতাস, ওয়ারিজলুল জেনাহাল খুতা, আর পায়ের জেনা হচ্ছে পরনারী পর্যন্ত নিজেকে হেঁটে নিয়ে যাওয়া, গমন করা পরনারীর কাছে। ওয়াল কলবু, আর অন্তরের জেনা হচ্ছে ইয়াহওয়া ইয়াতামান্না, কলব এটাকে জাগ্রত করে, কলব এটাকে জেনার আকারে প্রকাশ করার চেষ্টা করে। ওয়ায়ুসাদ্দিকু যালিকাল ফারজ আও ইকাদ্দিবুহু, আর তার গুপ্তাঙ্গ দিয়ে এটা সত্য আর মিথ্যা প্রমাণিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী মুসলিমের হাদিস দিয়ে বুঝালাম আমি। আপনাদের প্রথমে বলেছি, যেটা স্পষ্ট আল্লাহর কালাম, রাসূলের সুন্নাহ, এই কাজগুলি সাধারণ মানুষ ভুল করতে পারে। আমরা আলেম ওলামা ভুল করব? ওলিয়া উলিয়া ভুল করব? বেড়া হয়ে ক্ষেত খাবো? মুসলিম, আমি কষ্ট দিতে চাই না আপনাদেরকে, দিয়ে রেখে দিলাম। কথাগুলি অনেক আছে। হযরতে ইউসুফ আলাইহিস সালাম কেন তাকালেন না জুলাইখার দিকে? কেন? উনি তো তার মালিকের স্ত্রী, এবং তিনি কিনে নিয়েছেন তাকে, কেনা গোলাম তিনি। কেনা গোলামের কাছে একটা মালিক তার পুরা আপাদ মস্তক পাওয়ার অধিকার রাখে। কথা কি বোঝা গেছে? তখন কেনা গোলাম, গোলাম ক্রয় বিক্রয় হতো। যে মেয়েটা কিনে নিয়েছে, ওই মেয়েটা তার কাছে একবারে বিক্রি, অর্থাৎ একটা মানুষ বিবাহ যেমন করে মোহর দিয়ে, ওই রকম তাকে কিনে নেয় একবারে কমপ্লিট, সে যা ইচ্ছা তাই করবে। ছেলেটাকে তো হযরত ইউসুফ আলাইহিস সালামকে তো তার ওজনে সোনা, তার ওজনে রূপা, তার ওজনে আপনার মেশক আম্বর, তার ওজনে রেশম দিয়ে কিনে নিয়েছে। তারপরেও তাকে জুলুম করে সপ্ত দরজা অতিক্রম করে ঘরে নেওয়া লাগলো কেন? কেন তাকে জুলুম করে তার ভিতরে ঢুকাতে হলো? তারপরেও তিনি তার দিকে তাকাচ্ছেন না কেন? তিনি বলছেন, আমার মালিক খলিক রব, তার চাইতে বড় পাওয়ার তো আমার কেনা মালিকের নয়। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? নবী রাসূলকে এমনি পাক আল্লাহ পাক দুনিয়ায় পাঠাননি, তারা কত সেভ, এই সেভিং পজিশনটা আমি আপনাদের দেখাতে চাচ্ছি। আর নবীদের পরের তবকায় হচ্ছে সাহাবায়ে কেরাম, ওলিয়া উলিয়ার পথ। কি ঠিক না ব্যাঠি? সম্ভব হলে আমি ধীরে ধীরে আগাবো, আজকে আর সময় নেই, যেহেতু একটা জানাজা সম্ভবত এখানে হবে। আজকে আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না। আর তো ইউসুফ আলাইহিস সালামকে সপ্ত দরজার ভিতরে নেওয়া হলো। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার দিকে তাকালেন না। জুলাইখা চূড়ান্ত খেপে গেল। সে বলতেছে, আমি এমনিতেই তোমাকে আমার অধিকারে নেওয়ার কমপ্লিট অধিকার রাখি, আমার জীবনে তোমাকে জোর করে নেওয়ার কোনো দরকার নেই, কারণ তুমি আমার কেনা গোলাম। কি বলেন? কি কেনা গোলাম? তুমি আমার কেনা গোলাম। তুমি আমি আমার কাছে এমনি তুমি আমার প্রাপ্য, কিন্তু তারপরেও তুমি আমার সপ্ত দরজা ভেদ করে ভিতরে ঢোকানো হয়েছে তোমাকে, তারপর তুমি আমাদেরকে তাকাবে না? ইউসুফ আলাইহিস সালাম নিচের দিকে চোখ দিয়ে বললেন, আমার মালিককে আমি ভয় করি।
ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আমার মালিককে ভয় করি। যে না বলতেছে ও তুমি মালিককে ভয় করো, তো তখনও তো জুলাইখা জানে না সে এক আল্লাহর মালিক। সে ভিতরে যে সমস্ত ওই যে আমন খোদা মূর্তিগুলো, এই মূর্তিগুলো কাপড়ের পর্দা দিয়ে চোখ ঢাকে দিচ্ছে। ঠিক আছে তোমার মালিক আর দেখবে না, খোদা দেখবে না, খোদার চোখ বন্ধ করে দিচ্ছে। কথা বুঝতেছেন না? কি দিয়ে বন্ধ করছে? কাপড় দিয়ে মূর্তিগুলো দাঁড়িয়ে আছে তো, এই পুরা মূর্তিগুলোর মাথা থেকে ইয়া পর্যন্ত চোখ বন্ধ করে দিচ্ছে, কাপড় দিয়ে ঢাকে দিচ্ছে, দিয়ে বলছে এবার খোদার আর দেখবে না, এখন তো আমরা ফেরি। বুঝলেন যে কথা? ইউসুফ আলাইহিস সালাম বলে জুলাইখা কাপড় দিয়ে বন্ধ করতে পারো তোমার ওই মূর্তি মার্কা খোদার চোখ, কি করে বন্ধ করব আমি গোটা জগতের মালিকের কুদরতি চোখ। জুলাইখা বুঝে ফেললো, এতদিন কানিজ বলেছে সে সাড়া দেয়নি, কানিজ বলেছে সে এক খোদা বিশ্বাসী, সাড়া দেয়নি। এবার জুলাইখা বুঝে ফেললো সে এক খোদার পাগল। খবর হয়ে যাচ্ছে কি হবে পরবর্তী পজিশন আমরা দেখতে পাবো ইনশাল্লাহ, যে তোমার উপলাকে চোখ বন্ধ করা যায়, মূর্তি কিমনি বন্ধ, মূর্তি তো চোখই নাই, কিন্তু আমার মালিকের চোখ আমি বন্ধ করবো কেমনে? ইয়ালামু খায়রাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আমার মালিক ডাইরেক্ট বলেছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের চোখের যাবতীয় খেয়ানত লুকোচুরিও আমি দেখি, তোমাদের অন্তরে যে জিনিসগুলি গোপন করো, যেটা প্রকাশিত সেটা দেখি, যেটা গোপন করো তাও আমি আল্লাহ দেখি। হে জুলাইখা তুমি কি দিয়ে তুমি আমার আল্লাহর চোখকে বন্ধ করবে? সুবহানাল্লাহ। পরবর্তী কথা পরবর্তী হবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ যে তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদি মা ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কিভাবে এখান থেকে নিজেকে রক্ষা করবেন মালিকের দয়ায়, এগুলো জানা দরকার আছে না? ইনশাআল্লাহ আমরা ধীরে ধীরে আগাবো যদি আল্লাহ তৌফিক দেয়। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আর আপনারা সময় মতো আসবেন, চেষ্টা করব আমি ইনশাআল্লাহ সময় মাফিক 1:30 থেকে 15-2টার মধ্যে নামাজ পড়ানোর, কারণ আপনাদের অনেকেই বিভিন্ন কাজ থাকে। আসলে আমি পারি না, সময়তে আগাতে পারি না। কথা বললে একটা কথা ফিনিশ না হলে সেই কথাটা যদি ফিনিশ না করা হয় তাহলে ইন্টারনেটে মানুষগুলি ওয়াজগুলি শুনে মজা পাবে না, ঠিক না ঠিক? তবে আল্লাহর ঘরে এসে যদি সময় বেশি ব্যয় করা হয় তাতে কি লস আছে? প্রত্যেক ঘন্টার বিনিময় 10 থেকে 700 ঘন্টার সময়। সুবহানাল্লাহ। আর আমাদের টাইম যেহেতু আসরের আজানের পূর্ববর্তী পর্যন্ত আছে, মাঝখানের টাইমটা উত্তম, মাঝখানের টাইমে পড়লেই হয়ে যায়, কি ঠিক না ঠিক? খয়রুল উমুরি আওসাতুহা। তো সুতরাং আমরা সেগুলি করবো ইনশাআল্লাহ, ধীরে ধীরে আগাতে চাচ্ছি। আমরা আওসাত ওয়াক্তের প্রথমে নামাজ পড়া শুরু করার চেষ্টা করবো, একটু ধীরে ধীরে আগে ভাগে আসার চেষ্টা করবো। আজকের মধ্যে আমি আমার কথা শেষ করছি। আমরা চেষ্টা করব আমাদের চোখকে, আমাদের অন্তরকে, আমাদের হাত পা কোন নাসিকাকে সমস্ত হারাম কাজ থেকে হেফাজত করার। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।